সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের জেকে ফার্নিচার কর্তৃক এক বিশাল বনভোজনের আয়োজন করা হয়েছে এবং এই বনভোজনটা দিয়েছে আমাদের সাজাংনিম। আচ্ছা, আবার গোড়া থেকে যাই হোক। তবে আমরা আজকে একটা পিকনিকের আয়োজন করেছি। পিকনিকের আমাদের খাবারের আইটেম হচ্ছে দুইটা মুরগি এনেছিলাম আমরা কাজুসির কাছ থেকে এবং গরুর কলিজা ভুনা করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হোসেন মাহমুদ বিপ্লব ভাই, এবং আমাদের মুরগি রান্না করেছেন আমাদের আর এক সিনিয়র ভাই মানিক রতন ভাই, এবং আরও সহযোগিতায় ছিলেন আমাদের হাসানুল ভাই, মোস্ট সিনিয়র ভাই, মুরগি কাটিং মাস্টার। মুরগি কাটিং করেছেন আমাদের হাসানুল ভাই এবং শাকিল ভাই। সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আলী আহমেদ। আর পায়েসের জন্য আচ্ছা আমাদের পায়েস রান্না করা হয়েছে, পায়েস পরে সেটা রান্না করেছে আমাদের রাজশাহীর বিখ্যাত ভাই আবু তালেব ডাক্তার ভাই, এবং আশেপাশে আরও সহযোগিতায় ছিল আবু বকর ভাই, এবং সবশেষে ছিলাম আমি। যাক, আমাদের এই উদ্যোগটা আচ্ছা পরবর্তীতে আমরা রুটি বানাইছি। এই যে রুটি বানানো হয়েছে আমাদের হাসানুল ভাই এবং বাক্কার ভাই নেতৃত্বে। এটা নারায়ণগঞ্জের রুটি আমরা খাচ্ছি, শামীম ওসমানের এলাকার। এবং এখন আমরা আমাদের সকলের মন্তব্য নিব। এতক্ষণ যে কথা বলছিল আমাদের সিহাব ভাই, এই যে সিহাব ভাই ঠিক আছে, কোকিল কণ্ঠে একদম নার্গিসের কণ্ঠের মতো গলায় আপনারা শুনলেন। এখন কিছু প্রশ্নোত্তর পর্ব থাকবে। প্রথমে মানিক ভাইয়াকে এবং হোসেন ভাইয়াকে কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নটা আমি করব। প্রথমে হোসেন ভাইকে। ভাইয়া, আপনি তো অনেক দিন যাবৎ কোরিয়াতে আছেন। আমরা যেভাবে আজকে একসাথে বসে এভাবে খাওয়া দাওয়া করছি বা একসাথে মজা করি, আপনি কি এরকম কোনো পরিবেশ পেয়েছিলেন এর আগে খিচুড়ির সাথে ভাইয়া? এমনি বন্ধু বান্ধব নিয়ে রেখে কলেজদের খুব কম। হ্যাঁ, এটা আমারও কথা। আমরা যেভাবে থাকি একসাথে বাঙালিগুলা, মনে হয় না যে বিদেশ, মনে হয় যে রাজশাহী ঢাকায় ব্যাচেলারের মতো আমরা আছি আর কি। তারপরে বিপ্লব আমাদের কি মানিক ভাই খাওয়ার সময় কথা বলতে পছন্দ করে না, খাই লাগে। মানিক ভাইয়া খাতে ব্যস্ত। সব থেকে বড় কথা, সব থেকে হাসি খুশি ভাই আমাদের মেসের ভাই চলে গেলেই সব অন্ধকার। ভাই আপনি কিছু বলে যান, আপনিও তো অনেক দিন আছেন, আপনি যতগুলো কলিগ পেয়েছেন ভাই, কেমন কি মানে আমাদের থেকে বেটারগুলো কে কে ছিল, ওদের নামগুলো একটু বলেন। বেটার তো কেউ নাই, প্রবাসী জীবনে সবাই প্রথম থাকে একা। যখন কোনো কোম্পানিতে যাই, সহকর্মীরা ভালো হলে সবাই একসাথে থাকি, সবাই ভালো, কেউ খারাপ না মাশাআল্লাহ। কিন্তু এই জায়গাতে আমরা একসাথে আছি, সবাই একই এলাকার বা বিভিন্ন এলাকার হইলেও অনেক মজা। তো যতগুলো খিচুড়া ছিল, এই খিচুড়া কি ভোলার মতো ভাই? না, বেস্ট, এটাই আমি জানতে চাচ্ছিলাম। আমার লাইফে বেস্ট কিছু। আচ্ছা 10 বছর ক্লিয়ার। চলে যান আমাদের এবার তালেব ভাই আমাদের মোস্ট সিনিয়র কোম্পানির আমাদের গার্জিয়ান ভাই, আমাদের গার্জিয়ান ভাই, আবার ডাক্তার ভাই, সকলের ডাক্তার ভাই। ভাইয়া আপনার প্রশ্ন কিছু নেই, আপনি ইচ্ছে মতো কিছু বলেন। ভাইয়া আজকে পায়েস রান্না করেছে, অনেক সুন্দর পায়েস। ভাইয়া কিছু বলেন। যা বলবো সবচেয়ে অল টাইম বেস্ট। এবার আমাদের আরেকটা বড় ভাই হাসানুল ভাই গিলার উদ্দেশ্যে হাত বাড়িয়েছে। গিলাটা না হলে তখন প্রশ্ন করা হবে। গিলা খুঁজছে মানিক ভাই। তাদের দেন। প্রথমে আমাদের সালাদ এবং কলিজা ভুনা দিয়ে এক পর্ব শেষ। এখন দ্বিতীয় পর্ব চলছে আমাদের মুরগি ভুনা। করেছেন আমাদের মানিক ভাই, তার স্পেশাল মশলা হক বাবা মানিক বাবা মশলা। আসলে স্পেশাল মশলা। আমাদের হাসানুল ভাইয়া, সেকেন্ড সিনিয়র পারসন। ভাইয়া কিছু বলেন। কোনো প্রশ্ন নেই, তো বলতে থাকেন। কোরিয়াতে আসছি 1.5 বছর প্লাস। এই 1.5 বছরেই প্রথম এত আনন্দের সাথে একসাথে সবাই খাইতেছি।
আমরা সবাই বন্ধু সুলভ ভাবে একে অপরের সাথে কথা বলি, ঠান্ডা বিদ্রুপ মস্করা করি, সবারই মন ফ্রেশ আলহামদুলিল্লাহ। ঠিক আর ঠিক রান্নার দিকে যেটা কিন্তু তো আমি পেলাম না, মানিক ভাই কলিজাও পেলাম না। বেস্ট, হুম সবাই বেস্ট। সেটাই তো কথা বুঝলাম না আপনাদের দিলাম আবার বুঝে বুঝে পেলেন না কি হবে? তারপরে আমাদের আজকে গেস্ট দিলাম না আপনাকে? गेस्ट আসছে আমাদের পাকিস্তানি ভাই पाकिस्तानी सलाम भाई आप आपको कैसा लग रहा है भाई अटेंड अटेंड इस टेबल में अटेंड होकर कैसा लग रहा है आपको पाकिस्तानी वाला फीलिंग आ रहा पाकिस्तानी वाला फीलिंग रह रहा है अच्छा 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 है कब करते এটা নরম আছে ছেলেবেলে না না বসে না ছেলেবেলে বললাম যে কম করে ভাগ বেশি করে ভাগলে সব এরপরে আমাদের সিনিয়র হচ্ছে আমাদের শাকিল ভাই রে না খানা আমাদের শাকিল ভাই এক একজন এক এক নামে ডাকে ভাইকে কেউ ডাকে ছোটা ডন কেউ ডাকে কিউট বয় যাই হোক ভাই ভাই কিছু বলেন যাক সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইছি আজকে আমার রুমমেট ও আসলে এত ব্যস্ততার মাঝেও আচ্ছা আপনার আপনি একটা অভিজ্ঞতা সিয়াব ভাই তো চাপায়ের মানুষ আপনি নাকি সিয়াব ভাইয়ের কাছ থেকে একটা কথা শিখেছেন কি শিখেছেন ভাই একটু বলেন তো লাইভে নাই আবু বকর ভাই গেলো খাসেস আচ্ছা এটা বিস্তারিত পরে আলাপ করতেছি এখন ব্যাপারে হলো ধন্যবাদ পাওয়ার যোগ্য সবচেয়ে প্রথম শিয়াবে এত বড় উদ্যোগটা নেওয়ার জন্য আর এদিকে আমাদের দুই ভাই সিনিয়র 3 ভাই রান্না বান্না করছে হোসেন ভাই মানিক ভাই তালেব ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে রান্না বান্না করে আমাদেরকে ওরকম করতে খাবার ভালো ছিল উপহার দেওয়ার জন্য আর তা তো গলে মজা না করে ভালো। খাইতেছি সবাই একসাথে আচ্ছা আপনার কাছে আমার একটা কোশ্চেন আপনি তো পুরো অনুষ্ঠানে ছিলেন তো অনুষ্ঠানে যে গানগুলো বাজলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানগুলো সম্পর্কে কিছু যদি বলতেন খালি বেগুন তোলা